আপনার পোস্টটা কি ছিল? মেকানিশিয়ান, প্রফেশনাল মেকানিক। 3 মাস 3 দিন হয়েছে। এর মাঝে দুইজন ডিফারেন্ট ব্যক্তি সখতি থাকা অবস্থায় তাদেরকে সখতিও দিছে, আবার তাদের মেইলে হাজার পারমিশন পাঠিয়ে দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত শুধু খালি রেস্টুরেন্টের ভিডিও দেই, যে মেথিয়ন্ত হোসেনের মাধ্যমে কুইজিন কমিটি, কুইজিন সহ কুইজিন ফ্যামিলির যারা আছে তারা কার্ড পাইছে। আজকে ডিফারেন্ট একটা সেক্টর থেকে কার্ড পাইছে মেথিয়ন্ত হোসেনের জমা দিয়ে। তো এটা অনেকের ভালো লাগবে এবং অনেকে জানতে চান যে ভাই শুধু খালি রেস্টুরেন্ট বিভাগ বলেন, রেস্টুরেন্টের বাইরে কি কোনো সেক্টর থেকে কেউ কার্ড পাইছে? এটাই হইলো আমাদের শাহিন ভাই আজকে। উনি গাড়ির সেক্টর থেকে, গ্যারাজে কাজ করেন, গ্যারেজে কাজ করেন, মেকানিশিয়ান অটোমোবাইল যেটাকে বলে নাকি? না ভুল করলাম? মেকানিক। আচ্ছা, মেকানিক সেক্টর থেকে উনি কার্ড পাইছেন। আপনার পোস্টটা কি ছিল? মেকানিশিয়ান, প্রফেশনাল মেকানিক। প্রফেশনাল মেকানিক। আপনার কি ডিপ্লোম ছিল কিনা? ডিপ্লোম নাই। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাকে অ্যাকসেপ্ট করছে। কত বছর হয়েছে ফ্রান্সে? ফ্রান্সে আমার 4 বছর হয়েছে। 4 বছর। জি। অনেকদিন পর কাউকে পেলাম কম সময়ে কার্ড পাইছে। বেশিরভাগ যারা মেথিয়ন্ত হোসেনের প্রায় সময়টা বেশি থাকে। 4 বছর উপরে ছিল জমা যখন দেন, তখন এক্স্যাক্টলি কতদিন ছিল ফ্রান্সে বসবাসের? 4 বছর। 4 বছর পুরোপুরি 4 বছর। আপনার সর্বশেষ কি বলে, সর্বশেষ বলতে মানে কেস শেষ হয়েছে কবে? 22 শেষ হয়েছে 2022 সালে। এরপরে কি আপনাকে ফ্রান্স ত্যাগের কোনো নির্দেশনা দিয়েছিল? আচ্ছা আচ্ছা, কোনো শর্ত ছিল না? আচ্ছা, যাক, ভাগ্যটা ভালো সব মিলে। আপনি প্যারিস জমা দিয়েছেন? আচ্ছা, কত তারিখ? অনেকে জানতে চায় তারিখ, কারণ যারা জমা দিয়েছে তারা আমার এই ভিডিওটা দেখে। আগস্টের 14 তারিখ জমা দিয়েছিলাম। আচ্ছা, না আমি তো জানি, তারপরে পাবলিককে জানার জন্যই বলতেছি। আগস্টের 14 তারিখ জমা দিয়েছিলাম। তো আজকে রেজাল্ট পাইছি। 3 মাস 14, 15, 16, 17, 3 মাস 3 দিন হয়েছে। আচ্ছা, 3 মাস 3 দিনের রেজাল্ট দিয়েছে। অনেকেই ভিডিওটা শুনে বলবেন যে প্রতিদিন শুধু খালি কার্ড পাওয়ার মেসেজ দেয়। রিজেক্ট যারা হয়, যারা রিজেক্ট হচ্ছে আমাদের মাধ্যমে আমরা আপিল করে দিই। যে ধরেন গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, ওনারা একদিনে 4 জন কার্ড পাইছে, একজন রিজেক্ট হয়েছে। রিজেক্ট এবং কার্ড পাওয়া ব্যক্তি গতকালকে একসাথে আসছিল। তো যাদের রিজেক্ট হয়েছে আমি বিশ্বাস করি তাদের আমরা ট্রাইব্যুনাল থেকেও জিততে পারবো। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যারা জমা দিয়েছেন আমরা এটার দায়িত্ব নিলাম এবং ভালো লেয়ারের মাধ্যমে আমরা আপিল করতেছি। ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু আসবে। যারা মেথিয়ন্ত হোসেনের জমা দিয়ে রিজেক্ট হয়েছে তাদের এখনো ডাকে নাই, এখন বেশি দিন হয় নাই। তো সব মিলে আমরা মনে করতেছি যে মেথিয়ন্ত হোসেনের জমা দিয়েও যারা রিজেক্ট হয়েছে তারাও কার্ড পাবে, তবে ট্রাইব্যুনালের মাধ্যম হয়ে হয়তো আসতে হবে। বেশিরভাগ লোক কার্ড পাবে। আর এ পর্যন্ত যদি আমরা গ্লোবালি একটা হিসাব বলি তাইলে কার্ড পাওয়ার সংখ্যাটাই বেশি। তো আপনি খুশি অনেক না? তাইলে কত আগস্ট জমা? আগস্টের কত তারিখ জমা দিয়েছিলেন? 14 তারিখ। 14 আগস্ট 2025 জমা দিয়ে ওনার রেজাল্ট আছে। আজকে সবচেয়ে খুশির খবর হলো আজকে প্রায় 5-7 জনের মতো লোক আমাকে মেসেজ দিচ্ছে। এর মধ্যে 3 জন আছে, উনি 3 নম্বর জন যারা অফিসে আসছে, এবং 5-7 জন আমাকে মেসেজ করছে যে যারা কাজের পারমিশন পাইছে। এর মাঝে 2 জন ডিফারেন্ট ব্যক্তি সখতি থাকা অবস্থায় তাদেরকে সখতিও দিছে, আবার তাদের মেইলে হাজার পারমিশন পাঠিয়ে দিছে। তাদের সখতি রানিং, একজনের অলরেডি ট্রাইব্যুনাল চলতেছে। এখন বলবেন এটা কেমনে সম্ভব? ওই ব্যক্তিকে সাথে নিয়ে ভিডিও কোন মনে যখন কার্ড পাবে। তো আপাতত এটা ফুল ব্যাখ্যাটা না বলি, বিতর্ক সৃষ্টি হবে। অনেকে জানতে চাইবে যে এটা আদৌ সত্য কিনা, সংশয়ের সৃষ্টি হবে। এই জন্য আপাতত এই বিষয় নিয়ে আলোচনা করবো না। তবে 2 জন ব্যক্তি আজকে ডিফারেন্ট, যাদের উপরে শক্তি আছে অথচ প্রেফেকচার তাদেরকে হাজার পারমিশন দিয়েছে এবং কার্ড পাইছে। এটা কিভাবে সম্ভব, কি হয়েছে, ট্রাইব্যুনাল কি পর্যন্ত ছিল, বা তাদের শক্তি খাটছে কিনা, বিস্তারিত তাদেরকে সাথে নিয়ে ভিডিও করলে